স্ট্রাগল ফর সাকসেস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি 2025 সালের প্রথম পর্যায়ক্রম মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট সাবমিটিভ ইভালুয়েশনের প্রশ্নপত্র। আজকে আমাদের আলোচ্য ক্লাসটি হচ্ছে ক্লাস 1 অর্থাৎ প্রথম শ্রেণীর প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে আলোচনা করব। অতএব বন্ধুরা, ভিডিওটি স্কিপ করবে না, পরপর দেখবে এবং এই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এই যে প্রশ্নপত্রগুলো তোমাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নব প্রবর্তিত পদ্ধতি অনুসারে। তো প্রথমে যেটা আমরা দেখে নেব, দেখো ক্লাস 1 এর জন্য বাংলা বিষয়ে আলোচনা করব। সেটা প্রথমে যেটা রয়েছে যে চ থেকে মূর্ধন্য পর্যন্ত পরপর লিখো। তো এখানে মোট 10টা লেটার রয়েছে, কি চ, ছ, বর্গীয় জ, ঝ পিঠনীয়, ট, ঠ, ড, ঢ মূর্ধন্য। ওকে, তারপরে যেটা রয়েছে দেখো যে দ্বিতীয়, যেটা কিসের ছবি দেখে লিখো, মানে এখানে যে ছবিটা দেওয়া আছে এখানে লিখতে হবে। তো প্রথমকার যে ছবি সেটা হচ্ছে তোমার মগ। ওকে, 2 নম্বর ছবিটা হচ্ছে তোমার ঘর, 3 নম্বর হচ্ছে আপেল এবং 4 নম্বর যে ছবিটা হচ্ছে ঘুড়ি। 3 নম্বর যেটা রয়েছে দেখো যে নিচের ফাঁকা জায়গায় সঠিক বর্ণ বসিয়ে শব্দ গঠন করো। ক নম্বর হচ্ছে তালবে সয়াকা, তার সাথে ল যোগ হবে শাল। খট হবে যখন ময়াকার ঠ, গট হবে ধয়াকা দন্তন্য, আর ময়েকা ঘ। ওকে, 4 নম্বর যেটা রয়েছে দেখি যে এলোমেলো বর্ণ সাজিয়ে শব্দ গড়ো। প্রথমটা হচ্ছে তোমার যে খবর, খ, ব, র। খ নম্বর হচ্ছে তোমার পায়রা, পয়াকা অন্তুস্ত রয়াকা। গ নম্বর হচ্ছে তোমার জানলা, হচ্ছে তোমার ডাল। ঘ নম্বর হচ্ছে ডয়াকা ডাল। তারপর দেখবো যে 5 নম্বর স্বরবর্ণের সাথে স্বরচিহ্ন মেলাও। একটি করে দেখা যায়, দেখো যে আ এটা হচ্ছে, তাহলে হর্ষ হয় তোমার এটা হবে হর্ষইকার, দীর্ঘই হচ্ছে তোমার এটা হবে, হর্ষ হবে তোমার এটা, আর ও হবে তোমার এটা। ঠিক আছে, তারপর আছে দেখো যে সঠিক শূন্যস্থানে সঠিক শব্দ বসিয়ে ফাঁকা ঘর পূরণ করো। ঢিবি ভেঙে ধরে অর্থাৎ মুনিরাম মুন্সি যেটা আমরা পড়ছিলাম সেটা থেকে রয়েছে যে ঢিবি ভেঙে উই ধরে, হর্ষু হর্ষই উই ধরে, দিয়ে সই করে অর্থাৎ ময় দিয়ে সই করে। খ নম্বর হবে ম হর্ষ, ময় দিয়ে সই করে। এবার একটা সহজ পাঠ থেকে দেওয়া আছে ডাক পারে ও ও নিয়ে যায় বাড়ি, অর্থাৎ ধান নিয়ে যায় বাড়ি, ধয়াকা দন্তন্য, ধান নিয়ে যায় বাড়ি। ঠিক আছে, তারপর দেখো মাত্রাহীন বর্ণগুলি লিখো। তো টোটালে 10টি বর্ণ রয়েছে মাত্রাহীন। ঠিক আছে, তো আমরা এখানে 4টে লিখতে বলা হয়েছে, তাহলে 4টা লিখবো এ, ওই, ও আর ও। ওকে, 4টে লিখে দিলাম, 4টে স্বরবর্ণ। এবার 8 নম্বর যেটা রয়েছে দেখো যে নিচের প্রশ্নগুলো উত্তর দাও। খ নম্বর রয়েছে দেখো মুনিরাম মুন্সি নাক দিয়ে কি খায়। মুনিরাম মুন্সি নাক দিয়ে শাক খায়। ঠিক আছে, চলো এবার এবার আমরা যেটা আলোচনা করব গণিত বিষয়টি। তো দেখো প্রথম যেটা রয়েছে যে বড় থেকে ছোট সাজাও। তাহলে বড় হবে এখানে তোমার 9, তারপর 8, তারপর 7। তাহলে আছে মানে এটা বাংলায় দেওয়া আছে, বাংলা লিখতে হবে, এবং এখানে ইংলিশ দেওয়া আছে, তাহলে ইংলিশে লিখবো 5। ঠিক আছে, 5, 4, 2 অর্থাৎ 5, 4, 2। তারপর যেটা হচ্ছে পাশে ইংরেজি লিখুন। তাহলে এখানে 7 রয়েছে, তাহলে 7, 3 রয়েছে 3, 6 রয়েছে 6, 1 রয়েছে, এই 1 রয়েছে 1 হবে। ফাঁকা ঘরে আগে এবং পরের সংখ্যা লিখুন। তাহলে 4 এর আগে কি 3, 4 এর পরে 5। এবার এখানে এটা বাংলায় দেওয়া আছে, এবার এটা ইংলিশে লিখতে হবে। 7 এর আগে কি 6, তারপরে 8। ঠিক আছে, তারপর দেখো যে ছবি দেখে সংখ্যা গুণে লেখো। যেটা হচ্ছে 4টে ফুল রয়েছে দেখো, যে তাহলে বাংলা লিখবো 4, ইংলিশে লিখবো 4। এখানে 5টা পাতা রয়েছে, তাহলে এখানে লিখবো 5 আর এখানে লিখবো 5। ওকে, 5 নম্বরে দেখো যে সবচেয়ে বড় সংখ্যায় গল করো। তাহলে সব থেকে বড় সংখ্যা হচ্ছে এখানে আমাদের 7, আর এখানে হচ্ছে তোমার 5। ঠিক আছে, ছবি গুণে সংখ্যার সাথে মেলাও। তাহলে এখানে আছে দেখো একটা তারা রয়েছে, এই সূর্য, এখন হচ্ছে সূর্য, তাহলে এখানে 1 হবে। 3টে ফুল রয়েছে, সেখানে আমরা এইটা দেব। 2টো তারা রয়েছে, এখানে 2, এবং 5টা বর্গক্ষেত্র রয়েছে, সেটা হচ্ছে 5 বা 5। ওকে,
7 নম্বর রয়েছে, দেখো যে যোগ করো 6 এবং 3, এখানে 3 এবং 3 অর্থাৎ 3 এবং 3 হচ্ছে যে 6। 7 প্লাস 1 তাহলে লিখবো বাংলায় 8, আর এখানে 5 প্লাস 2 হচ্ছে এখানে 7 লিখবো। সব মিলে কত হয় লেখো। তাহলে এখানে কটা ঘড়ি রয়েছে দেখি, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা। তাহলে সব মিলে প্রথমটা রয়েছে 5, তারপর নিচে রয়েছে 4, টোটাল হবে তোমার 9টা ঘড়ি। ঠিক আছে, তারপরে ফুল রয়েছে, কটা ফুল, 1টা 2টো 3টে, তাহলে এখানে লিখবো 3, এখানে লিখবো 1, তাহলে 1, টোটালে 4টে ফুল। ঠিক আছে, তারপরে যে সাবজেক্টটা দেখবো সেটা হচ্ছে ইংলিশ। ইংলিশে দেখো কি রয়েছে, যে রাইট দ্য ক্যাপিটাল লেটার্স, অর্থাৎ ছোট হাতে রয়েছে সেটার পাশে বড় হাতে লিখতে হবে। সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে এম, তারপর হচ্ছে ডি, তারপর তোমার বি, তারপর এ। এবার 2 নম্বর হচ্ছে রিঅ্যারেঞ্জ দ্য লেটার্স টু মেক ওয়ার্ডস, অর্থাৎ বর্ণগুলো সাজিয়ে সঠিক শব্দ গঠন করতে হবে। এম এ টি ম্যাট, প্রথমটা হবে এম এ টি ম্যাট। বিটা হবে, এটা দুটো হতে পারে, অর্থাৎ ডিও জি ডগ করতে পারি, আর জিওডি গডু করতে পারি। ওকে, দুটোই হবে এটা। তারপর আছে দেখো যে ই জি জি এগ, এটা বড় হাতে লিখবো ই জি জি, আর এটা হচ্ছে কি তোমার এফ এ এন, ফ্যান, এফ এ এন, ফ্যান। তারপরে আছে 3 নম্বর যে রাইট দ্য ইংলিশ নেম, ইংরেজি নাম লিখো। মাথা, তাহলে কি তোমার হেড, এইচ ই এ ডি, ছোট বড় অসুবিধা নেই। তারপর হচ্ছে হাত, হ্যান্ড, এইচ এ এন ডি। আচ্ছা, তোমার পা, এল ই জি, লেগ, আর হচ্ছে কান, ইয়ার, ই এ আর, ইয়ার। 4 নম্বর হচ্ছে দেখো রাইট বেঙ্গলি মিনিং, বাংলা মানে লিখো কুইল মানে হাঁসের পালক, লিখবো হাঁসের পালক, পয়াকা ল ক। আর বার্ড মানে আমরা জানি পয়াকা ক্ষয় হসি, পাখি। ওকে, 5 নম্বর হচ্ছে দেখো সি দ্য পিকচার্স এন্ড রাইট দ্য নেম, ছবি দেখে তার নাম লিখতে হবে। তাহলে বি এ টি ব্যাট, প্রথম কার্ডটা ছবিতে ব্যাট রয়েছে, তারপর হচ্ছে তোমার ফিশ, মাছ, এফ আই এস এইচ, ফিশ। তারপর হচ্ছে এক্স এ এক্স ই, কুড়াল, আর এটা হচ্ছে এস ইভেন সান মানে সূর্য। ওকে, পরে আমরা দেখবো কি ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শূন্যস্থান পূরণ করো। এম এ লিখলে হবে ম্যাঙ্গো, পি ই এন পেন, আর এ বি আই টি র্যাবিট, আর এ বি বি আই টি র্যাবিট। ওকে, আর হচ্ছে বি এ জি ব্যাগ। তারপর যেটা রয়েছে দেখো যে ম্যাচ দ্য পিকচার উইথ দ্য কালার, অর্থাৎ এখানে যে কালার রয়েছে রেড, ঠিক আছে, তার সাথে এখানে তোমার রেড কে হয়, তার সাথে রেডটা এখানে মানে আমরা আপেলটাকে রেড কালার করব। গ্রিন হচ্ছে তোমার পাতাটা হয় গ্রিন, এটাকে আমরা পাতা গ্রিন কালার করব। ভায়োলেট হচ্ছে তোমার বেগুনি, যেটা হচ্ছে বেগুন রয়েছে। আর ইয়েলো মানে বানানা, অর্থাৎ কলাটা রয়েছে, এখানে আমরা সেই রংটা করব, কালারটা। স্টুডেন্টদেরকে এটা পেন্সিল দিয়ে কালারটা করতে হবে, মানে রং পেন্সিল দিয়ে। ওকে, তারপর যেটা আমরা দেখবো স্বাস্থ্য ও শারীর শিক্ষা। তো স্বাস্থ্য ও শারীর শিক্ষার ক্ষেত্রে যেটা রয়েছে দেখো একটা শূন্যস্থান রয়েছে, এটা ছড়া, যে কুচকা আওয়াজে গেলে, কুচকা আওয়াজে হাঁটতে গেলে, হয় চন্দ্র আকার ট, তো একে হাঁটতে হবে। ঠিক আছে, হাঁটতে গেলে জানতে হয় মানে নিয়ম জানতে হয়, নিয়ম জানতে হয়। ছন্দবদ্ধ পা মেলানো, ময়েকা লয়াকা নয়কা, পা মেলানো কঠিন কিছুই নয়, কিছুই কয় হস্যে ছয় হস্য হর্ষয়, কিছুই নয়। ঠিক আছে, তারপরে দেখে নিই যে বাবার বাবাকে কি বলে। বাবার বাবাকে বলা হয় দাদু। আমাদের জাতীয় পতাকার 3টে রং। খাবার গ্রহণ শেষ হওয়ার 8 ঘন্টা পরে জল খেতে হয়। মায়ের ভাইকে মামা বলে। রয়েছে বেমানান শব্দটিতে গোল করো। এখানে কি রয়েছে বেমানান শব্দটা দেখি, যে বাবা, মা, ঠাকুরমা, ডাকাত, ডাকাটা হচ্ছে বেমানান। খনম হচ্ছে দেখো যে গেরুয়া, সাদা, হাতি, সবুজ, তাহলে এটা হচ্ছে তোমার হাতিটা বেমানান। পদ্মাসন, চেয়ার, সিংহাসন, পর্বতাসন, তাহলে এখানে তোমার চেয়ারটা হবে। তামা, ভাত, ডাল, জল, তামা, এটা তোমার ঘরটা হবে তোমার তামা। ঠিক আছে, তারপর হচ্ছে একটি বাক্যে প্রশ্নের উত্তর দাও বা উত্তর লিখো। বলা হচ্ছে যে সাবান দিয়ে হাত ধুতে হয় এমন একটি সময়ের নাম লিখো। সাবান দিয়ে খাবারের আগে হাত ধুতে হয়, ঠিক আছে, বা খাবার পরে হয়, দুটো যে কোনো একটা লিখবে। একটি বিনোদনমূলক খেলার নাম হচ্ছে কিতকিতা। সিংহাসনের একটি উপকারিতা লিখো।
এখানে হচ্ছে মনের এর একটা উপকারিতা হচ্ছে যে মনের প্রশান্তি বাড়ে। ঘ নম্বর হচ্ছে দেখো যে অশোক চক্র কিসের প্রতীক? অশোক চক্র হচ্ছে ন্যায়পরায়ণতা এবং অগ্রগতির প্রতীক। এবার এখানে দেওয়া আছে যেটা হচ্ছে তোমার কলা এবং কর্মশিক্ষা, এখানে যে কালারিং করতে বলা হয়েছে পুরোটা কালারিং এর ব্যাপার, নীল করো, তবে হলুদ করো, তবে এখানে সবুজ করতে হবে, লাল রং এখানে নীল করার পরে এখানে হচ্ছে বেগুনি। ওকে, আর এখানে দুটো যে ছবি দেওয়া আছে ছবি দুটো দিয়ে যেরকম কালার হয় সেই কালারটা করতে হবে। তো এটাই ছিল আজকে যে প্রথম শ্রেণীর প্রথম যে পর্যায়ক্রমে 2025-এর প্রশ্ন এবং তার উত্তর। যদি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবে, কমেন্ট করবে, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব। ভালো থাকবে, সুস্থ থাকবে।